আমার প্রতি দয়া করো হে সদাপ্রভু, কারণ আমি দুর্বল। আমায় সুস্থ করো হে সদাপ্রভু, কারণ আমার হাড়গোড় ব্যথায় পূর্ণ, আমার প্রাণ গভীর বেদনায় পূর্ণ। কতকাল হে সদাপ্রভু, আর কতকাল হে সদাপ্রভু, আমার দিকে দেখো ও আমায় রক্ষা করো। তোমার অবিচল প্রেমের গুণে আমায় রক্ষা করো প্রভু। মৃতদের মধ্যে কেউ তোমাকে স্মরণ করে না, পাতাল থেকে কে তোমার প্রশংসা করে? আমি আর্তনাদ করে ক্লান্ত হয়ে পড়েছি, সারা রাত ধরে কেঁদে আমি বিছানা ভিজিয়েছি এবং চোখের জলে আমার খাট ভিজিয়েছি। গভীর দুঃখে আমার দৃষ্টি দুর্বল হয়, আমার সব শত্রুদের নির্যাতনে চোখ জীর্ণ হয়। তোমরা সবাই যারা অধর্ম করো, আমার কাছ থেকে দূর হও, কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন। সদাপ্রভু আমার বিনতি শুনেছেন। সদাপ্রভু আমার প্রার্থনা গ্রহণ করেন। হে আমার ধার্মিক ঈশ্বর, আমি ডাকলে আমাকে উত্তর দিও, সংকটে আমায় অব্যাহতি দিও। আমার প্রতি দয়া করো প্রভু ও আমার প্রার্থনা শোনো। সদাপ্রভু অনেকে প্রশ্ন করেছি, কে আমাদের উন্নতি ঘটাবে? তোমার মুখের জ্যোতি আমাদের উপর উজ্জ্বল হোক। তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ। তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও শান্তিতে আমি শুয়ে থাকব, ঘুমাবো, কারণ একমাত্র তুমি হে সদাপ্রভু আমায় নিরাপদে বাস করতে দিয়েছ। হে সদাপ্রভু আমার প্রদীপ জ্বালিয়ে রাখো। আমার ঈশ্বর আমার অন্ধকার আলো করে। আতঙ্কে আমি বলেছিলাম, আমি তোমার দৃষ্টি থেকে বিচ্ছিন্ন হয়েছি। তবুও যখন আমি তোমার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছিলাম, তুমি আমার বিনতি শুনেছিলে। আমি ঈশ্বরের কাছে সাহায্যের প্রার্থনা করলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন তিনি কর্ণপাত করেন। যখন আমি দুর্দশায় ছিলাম, আমি প্রভুর খোঁজ করলাম। আমার হাত স্বর্গের দিকে তুলে আমি সারা রাত প্রার্থনা করলাম, আর আমার প্রাণ স্বস্তি পেল না। আমি তোমাকে স্মরণ করলাম হে ঈশ্বর, আর আমি আর্তনাদ করলাম। আমি ধ্যান করলাম, আর আমার আত্মা ক্রমশ ক্ষীণ হল। তুমি আমার চোখ বন্ধ হতে দিলে না। আমি এতটাই বেদনায় ছিলাম যে প্রার্থনা করতে পারলাম না। আমি পূর্ববর্তী দিনের কথা চিন্তা করলাম, বহু বছর পূর্বের কথা। রাত্রিকালে আমার গান আমার মনে এলো, আমার হৃদয় ধ্যান করল, আর আমার আত্মা প্রশ্ন করল, প্রভু কি চিরকালের জন্য পরিত্যাগ করবেন? তিনি কি তার অনুগ্রহ আর দেখাবেন না? তার অবিচল প্রেম কি চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়েছে? সর্বকালের জন্য কি তার প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে? ঈশ্বর কি দয়াশীল হতে ভুলে গেছেন? রাগে কি তিনি তার করুণা দূরে রেখেছেন? তখন আমি ভাবলাম, এই আমার পরিণতি। পরাৎপরের হাত আমার বিরুদ্ধে গিয়েছে। আমি সদাপ্রভুর
ক্রিয়া সকল স্মরণ করব। হ্যাঁ, আমি তোমার পূর্বকালের আশ্চর্য কাজ সকল মনে করব। আমি তোমার সমস্ত কাজ বিবেচনা করব, আর তোমার পরাক্রমের সব কার্যাবলীতে ধ্যান করব আমি। হে ঈশ্বর, তোমার সকল পথ পবিত্র। আমাদের ঈশ্বরের মতো কোন দেবতা এত মহান? তুমি সেই ঈশ্বর যিনি আশ্চর্য কাজ করেন। লোকেদের মাঝে তুমি তোমার শক্তি প্রদর্শন করে থাকো। আমাদের প্রাণ ধুলোতে অবনত উপুড় হয়ে মাটিতে শুয়ে উঠে দাঁড়াও, আর আমাদের সাহায্য করো। তোমার অবিচল প্রেমের গুণে আমাদের উদ্ধার করো প্রভু। হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন? কেন তুমি অন্তরে এত হতাশ? ঈশ্বরে তুমি আশা রাখো, কারণ আমি আবার তার প্রশংসা করব, যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর। আমি দরিদ্র ও অভাবী, প্রভু আমার কথা চিন্তা করুন। তুমি আমার সহায় ও আমার রক্ষাকর্তা, তুমি আমার ঈশ্বর। দেরি করো না প্রভু। হে ঈশ্বর, আমার কান্না শোনো, আমার প্রার্থনায় কর্ণপাত করো। পৃথিবীর সুদূর প্রান্ত থেকে আমি তোমাকে ডাকি। আমি তোমাকে ডাকি যখন আমার হৃদয় নিস্তেজ হয়। আমার থেকে সুরক্ষিত উচ্চ শৈলের উপরে আমাকে নিয়ে চলো। ঈশ্বর, আমাদের আশ্রয় বলো, সংকটকালে সদা উপস্থিত সহায়। অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয় এবং সমুদ্রের বুকে পর্বত সকল পতিত হয়, যদিও সমুদ্র গর্জন করে ও প্রচণ্ড হয় এবং জলের উত্তালে পর্বত সকল কেঁপে ওঠে। হে সদাপ্রভু, আমি তোমাকে আশ্রয় নিয়েছি। আমাকে কখনো লজ্জিত হতে দিও না তুমি। তোমার ধার্মিকতায় আমাকে রক্ষা করো আর উদ্ধার করো। আমার দিকে কর্ণপাত করো আর আমাকে তুমি রক্ষা করো প্রভু। তুমি আমার আশ্রয়শৈল হও, যার কাছে আমি সর্বদা যেতে পারি। আমাকে রক্ষা করার জন্য আদেশ দাও, কারণ তুমি আমার শৈল ও আমার উচ্চ দুর্গ। আমিন, আমিন, আমিন।